পটিয়া যুগ্ম জেলা জজ আদালতর কেউই নুয়েরবু আদালত প্রাঙ্গণ দাফাইয়া বেড়ার অস্থায়ী কর্মরত উমেদার অর্থাৎ আদালতর অস্থায়ী কর্মচারী সিন্ডিকেট হলে তারার বিরুদ্ধে নথি চুরি, টিয়ার বিনিময়ে সরকারি নথি বেশি দিয়ন, মিথ্যা মামলা এবং হাজার বিনিময়ে মোটা অঙ্কর ঘুষ দাবি অভিযোগ করছে ভুক্তভোগী হলে। এসব উমেদারল নিজেরারে দাবি করে সরকারি কর্মচারী হিসেবে, আর তারার দৌরাত্মর হাসে অসহায় পটিয়ার সাধারণ মানুষজন। এরকমই উমেদারুল আত্মনাজি হয়রানির শিকারের নে ভুক্তভোগী হলে জানাই এখন বর্তমান লইতেছে ফসল হতে গেলে 150 টাকা, এক কথা হলে 150 টাকা, 2 কথা যদি হয় 200 টাকা, এটা হলে দায়িত্ব পাই হাজার হাজার টাকা এখান থেকে যাই। এটা আপনার উপর বড় ধরনের সমস্যা হবে, আমাকে হুমকি প্রদান করছে। এর পরিপ্রেক্ষিতে আরেকজন ভুক্তভোগী মোহাম্মদ আজিজ আসলো, আসার পর উনি একই অবস্থা, ওনার থেকে 500 টাকা নিচ্ছে, ওনাকেও সেম ধরনের অস্বাভাবিক কথাবার্তা বলে ওনাকে বিভিন্ন রকমের বিভ্রান্তিতে ফেলে ওনাকে বলছে আপনি ওয়াইটিংয়ে থাকেন, আগামীকাল আসেন, কালকে আসেন, রেডি করে দেয়। এই কদিন যদি পুরো জমা দিয়ে দেয় জিজ্ঞেস করা হলে মামলাটা তো চলবে। অবশ্যই হয়রানি না, এই জায়গার উপর আমি একটা বিল্ডিং করবো, তো ওরা আমাকে হুমকি দিচ্ছে ওদের জায়গাটা বিক্রি করতে হবে, না হলে আমি মিথ্যা মামলা দিয়ে তোদেরকে হয়রানি করে এই জায়গা আমি তোর থেকে নিব। তো ওইটা বলছে, ওইটার পর আমার জায়গাও দখল করে নিয়েছে ওরা, ওখানে সাইনবোর্ড জ্বালিয়েছে ওরা আমার জায়গার উপর 300 টাকার উপর। তারপর আমি যখন এখানে ওই মামলা দিছে, মামলার পর এখন যখন উনি এখানে আবার আদালত করে দিছে ওই জায়গার বিরুদ্ধে 82 মামলা। তারপর এখানে নাজমুল সাহেব ছিল, উনি আমার জায়গার উপর নিষেধাজ্ঞা দিয়ে ফেলছে। নিষেধাজ্ঞা দেওয়ার পর যখন সার্টিফিকেট কপির জন্য যাচ্ছি, আজকে 8 মাস পর আমি ওই সার্টিফিকেট কপি পাইছি। এই সিন্ডিকেটের মূল হোতালদি নজরুল ইসলাম শওকত এবং তার দুই ভাই সাজ্জাদ হোসেন ও রবিউল হোসেন। তারা নিজেরারে পটিয়া যুগ্ম জেলা জজ আদালত সরকারি কর্মচারী হিসেবে পরিচয় দেয়, আর এই পরিচয়টি ব্যবহার করে তারা সাধারণ মানুষের তুন হাতাই লয় বিপুল টিয়া অফিসে। আর এই দুর্নীতির মাধ্যমে তারা গড়ে তুললি বিশাল এক সম্পদর পাহাড়। আর এসব ব্যাপারে পটিয়া যুগ্ম জেলা জজ আদালতের বার কাউন্সিলের সভাপতি অ্যাডভোকেট আশিস কুমারে জানাই এটা সম্প্রতি সুপ্রিম কোর্টের একটা নজির আছে, আপনার কোর্ট থেকে কোর্টের মামলার কোনো নথি যদি আপনাকে নিতে হয় তাহলে আপনাকে নকলের জন্য আবেদন করে আপনাকে নিতে হবে, এটা হচ্ছে নিয়ম। তবে এই বিষয়ে জানিবার লাই উমেদার সিন্ডিকেটের প্রধান সাজ্জাদ এবং শওকতর লয় মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করিয়ে দেব, তারা লয় হতাহন ন যায়। এক পর্যায়ে বারবার কল করানোর পরে তারা মোবাইল বন্ধ করে দেয়। যেখানে দুর্নীতি সেখানেই প্রতিবাদ, এখানে দুর্নীতি চলতেছে, এখানে দুর্নীতি চলতেছে, সেজন্য আমরা এখানে প্রতিবাদ করতে আসছি। C+ চট্টগ্রাম।